প্রিয় দর্শক, একটি রাত যে রাতে বদলে গেল ইতিহাস, একটি ঘোষণা যে ঘোষণা বদলে দিল মানুষের জীবন। আজ আমরা ফিরে যাব সেই পবিত্র মুহূর্তে, যে রাতে ফরজ হলো রোজা, যেভাবে শুরু হলো রমজানের ঐতিহাসিক যাত্রা। দর্শক, রমজান শুধু একটি মাস নয়, এটি রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সূরা আল বাকারা। এই আয়াতের মাধ্যমে রোজা হলো উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ ইবাদত। প্রিয় দর্শক, আমাদের সবার মনে একটাই প্রশ্ন, রোজা কবে ফরজ হলো? তাই জানুন যে রাতে ফরজ হলো রোজা সে সম্পর্কে। এই ঐতিহাসিক ঘটনা ঘটে দ্বিতীয় হিজরিতে মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠা করছেন। সেই সময় নাজিল হয় সূরা আল বাকারার 183 থেকে 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ রমজান সেই মাস যাতে নাজিল হয়েছে কুরআন। সূরা আল বাকারা। সেই রাত ছিল এক ঐতিহাসিক ঘোষণা। সাহাবায়ে কেরাম শুনলেন, এখন থেকে একটি মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সহবাস থেকে বিরত থাকতে হবে। এখন ভাবুন, কোনো প্রশ্ন নয়, কোনো আপত্তি নয়, তারা বললেন সামি'না ওয়া আতা'না, অর্থাৎ আমরা শুনলাম এবং মান্য করলাম। আর রোজার পূর্ব ইতিহাস হলো, আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। অর্থাৎ রোজা শুধু আমাদের জন্য নয়, পূর্ববর্তী নবীদের উম্মতের উপরও রোজা ছিল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 দিন রোজা রেখেছিলেন এবং ঈসা আলাইহিস সালামের অনুসারীরাও সিয়াম পালন করতেন। কিন্তু রমজানের সিয়াম হলো পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ বিধান। প্রিয় দর্শক, রমজান শুধু ক্ষুধা পিপাসা নয়, এটি কুরআনের সাথে পুনরায় সম্পর্ক গড়ার মাস। এই পবিত্র কুরআন নাজিল হয়েছে এই রমজান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালামের সাথে সম্পূর্ণ কুরআন পুনরালোচনা করতেন এবং শেষ রমজানে 2 বার খতম করেছিলেন। প্রিয় দর্শক, রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি বিজয়ের মাসও। বদর যুদ্ধ সংঘটিত হয় 17ই রমজান দ্বিতীয় হিজরিতে। 313 জন মুসলিম বনাম প্রায় 1000 কুরাইশ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সাহায্য করেছি বদরের দিনে। এই বদরের সম্পূর্ণ ইতিহাসটি আমি একবার আপনাদের শোনাই। সময়টা 17ই রমজান দ্বিতীয় হিজরি, স্থান বদর প্রান্তর। এটি শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ঈমান বনাম অহংকারের লড়াই। 313 জন ক্ষুধার্ত রোজাদার সাহাবী, অস্ত্র সীমিত, বাহন মাত্র কয়েকটি। অন্যদিকে 1000 সশস্ত্র কুরাইশ সৈন্য, নেতৃত্বে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের আগের রাত তিনি পুরো রাত কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ আপনার ইবাদত করবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস। তিনি এত কাঁদছিলেন যে তার চাদর কাঁধ থেকে পড়ে যাচ্ছিল। তখনই নাজিল হলো আল্লাহর প্রতিশ্রুতি, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দ্বারা। সূরা আল আনফাল। প্রিয় দর্শক, তখন কি হলো সেই যুদ্ধের ফলাফল? 313 জন রোজাদার সাহাবী বিজয়ী হলেন। এটি প্রমাণ করলো রমজান শুধু ক্ষুধার মাস নয়, এটি আল্লাহর সাহায্য পাওয়ার মাস, হৃদয় নরম হওয়ার শিক্ষা। আজ আমরা সামান্য সমস্যায় হতাশ হয়ে যাই, কিন্তু বদর শিখায়, যখন তুমি রোজা রেখে আল্লাহর উপর ভরসা করো, তখন আকাশ থেকেও সাহায্য নেমে আসে। কেননা আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সাহায্য করেছি বদরের দিনে। এরপরেই আরেকটি ঐতিহাসিক ঘটনা হলো মক্কা বিজয়। সংঘটিত হয় 20 রমজান 8ম হিজরিতে। যেদিন কাবা ঘরে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজ তোমাদের কোনো ভর্ৎসনা নেই। এই ঘটনা দ্বারাও রমজান শেখায় ক্ষমা, ধৈর্য ও আত্মত্যাগ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই পবিত্র মাহে রমজানে রয়েছে লাইলাতুল কদর, অর্থাৎ ভাগ্য নির্ধারণের রাত। কুরআনে এসেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
অর্থাৎ এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতেই শুরু হয়েছিল মানবতার জন্য চূড়ান্ত দিক নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, রোজা আমাদের শেখায় তাকওয়া, ধৈর্য, আত্মসংযম ও দানশীলতা। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল। তাই আপনারাও এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি দান সদকা করুন। সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন, হে আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিন। আর 6 মাস দোয়া করতেন, হে আল্লাহ আমাদের রমজান কবুল করুন। এখন ভাবুন, আমরা কি সেইভাবে অপেক্ষা করি? তাহলে শুনুন আজকের রমজান অর্থাৎ বর্তমান কালের রমজান এবং প্রথম রমজান মানে আগেকালের রমজান সম্পর্কে। প্রথম দিকের রমজানে সরল জীবন ছিল, খেজুর ও পানি, রাতভর কিয়াম, রাতভর ইবাদত। আর আজ আমাদের কাছে বৈচিত্র্যময় ইফতার, আরামদায়ক ঘর, প্রযুক্তি। কিন্তু প্রশ্ন হলো, আমাদের তাকওয়া কি বেড়েছে? আমরা কি আগেকার কালের ব্যক্তিদের মতো রোজা রাখতে পেরেছি? প্রিয় ভাই ও বোনেরা, একদিন আমাদের সবাইকে একা চলে যেতে হবে। না থাকবে পরিবার, না থাকবে বন্ধু, না থাকবে সম্পদ, শুধু একটি ছোট গর্ত, অন্ধকার, নিঃসঙ্গতা আর আমাদের আমল। আজ আমরা জানবো রোজা কিভাবে সেই অন্ধকার কবরকে আলোয় ভরে দেবে। তাই কবরের বাস্তবতা সম্পর্কে জানুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যদি কেউ এখানে সফল হয় পরবর্তী ধাপগুলো সহজ হবে। তিরমিজি শরীফের হাদিস। কবর যেখানে প্রথম প্রশ্ন হবে, প্রথম ভয় হবে, প্রথম একাকিত্ব অনুভব হবে। এখন ভাবুন, যখন সবাই চলে যাবে, মাটি চাপা পড়বে, নীরবতা নেমে আসবে, সেই সময় কে থাকবে আমাদের সাথে? একমাত্র রোজা, কুরআন এবং নেক আমলই থাকবে আমাদের সাথে। দর্শক মনে রাখবেন, রোজা হলো কবরের ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, অর্থাৎ রোজা হলো ঢাল। সহিহ বুখারী শরীফের হাদিস। এই ঢাল শুধু দুনিয়ার গুনাহ থেকে রক্ষা নয়, এটি কবরের আযাব থেকেও রক্ষা করবে। আরেকটি হাদিসে এসেছে, রোজা ও কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে দিনভর ক্ষুধা ও কামনা থেকে বিরত রেখেছিলাম, তাই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। মুসনাদে আহমদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, একবার ভাবুন, যেদিন কেউ পাশে থাকবে না, সেদিন আপনার রোজাই কথা বলবে আপনার জন্য। কবর অন্ধকার, কিন্তু যে ব্যক্তি আল্লাহর জন্য ক্ষুধা সহ্য করেছে, আল্লাহ তার কবরকে প্রশস্ত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কবর জান্নাতের একটি বাগান হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি রমজানে রোজা রেখেছে তার কবর হবে শান্তির বাগান, যেখানে থাকবে প্রশান্তি, রহমতের বাতাস, আল্লাহর সন্তুষ্টি। একটি কল্পিত কিন্তু শিক্ষামূলক গল্প আপনাদের শোনাই। একজন মানুষ রমজানে নিয়মিত রোজা রাখত। গরমে কষ্ট হয়েছে, তবু ইফতারের আগে দোয়া করত, তারাবি পড়ত, গোপনে দান সদকা করত। একদিন সে মারা গেল, কবরে রাখা হলো তাকে, মাটি চাপা পড়লো। হঠাৎ সে অনুভব করলো তার পাশে এক সুন্দর নুরানি অবয়ব। সে জিজ্ঞেস করলো, তুমি কে? সে বলল, আমি তোমার রোজা। দুনিয়ায় তুমি আমাকে কষ্ট দিয়ে রেখেছিলে, আজ আমি তোমার কষ্ট দূর করতে এসেছি। তখন সাথে সাথে কবর প্রশস্ত হয়ে গেল, ভয় দূর হয়ে গেল এবং কবরে শান্তি, নূরের আলো আসতে শুরু করলো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হলো রোজার ফলাফল। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা। রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া, আর তাকওয়াই কবরের নিরাপত্তা। যার অন্তরে আল্লাহ ভীতি আছে তার কবর শান্তির ঘর হবে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম হলো রায়্যান। কিয়ামতের দিন শুধু রোজাদাররাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। সহিহ বুখারী শরীফের হাদিস। এখন ভাবুন, কবরের অন্ধকার পেরিয়ে
একটি বিশেষ দরজা অপেক্ষা করছে শুধু আপনার রোজার জন্য। আজ আমরা ক্ষুধাকে ভয় পাই, কিন্তু কবরের একাকিত্ব কি ভেবে দেখি? আজ আমরা পানির জন্য অস্থির হই, কিন্তু কিয়ামতের তৃষ্ণা সেটার কথা কি একবারও ভেবেছি? রোজা শুধু এক মাসেরই ইবাদত নয়, এটি কবরের আলো, আখিরাতের নিরাপত্তা আর জান্নাতের টিকিট। সুবহানাল্লাহ। হয়তো এটি আমাদের শেষ রমজান, হয়তো এটাই শেষ সুযোগ। চলুন আজ নিয়ত করি, আজ আমরা শুধু অভ্যাসবশত নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো, যেন কবরের অন্ধকারে আমাদের রোজা হয়ে যায় নূরের প্রদীপ। প্রিয় দর্শক, যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে রমজানের এই বার্তাটি ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের রোজাকে কবুল করুন, কবরকে শান্তির বাগান বানিয়ে দিন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো এটাই আমাদের শেষ রমজান, হয়তো আর সুযোগ পাবো না। রমজান এসেছে আমাদের হৃদয় পরিশুদ্ধ করতে, আমাদেরকে কুরআনের পথে ফিরিয়ে আনতে, আমাদের চোখে অস্ত্র ছড়াতে। চলুন আজ থেকেই নিয়ত করি, এই রমজান হবে আমাদের জীবনের মোড় পরিবর্তনের মাস। আপনি যদি চান এমন হৃদয়স্পর্শী ইসলামিক ইতিহাস ও কুরআন হাদিস ভিত্তিক ভিডিও, তাহলে আমাদের চ্যানেলটি অর্থাৎ লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন। আমিন।